ফিরলাম বিরতির পর। সোমবার সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবার মাটির কিছু পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল এবং সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো যে কমলপুর কৃষক বন্ধু কেন্দ্রের ট্রেনিং সেন্টারে এক দিবসীয় এই মৃত্তিকা পরীক্ষার উপর প্রশিক্ষণ ও হাইব্রিড সবজি বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশু বিশেষজ্ঞ সুপ্রতিম দাস, কৃষি সেক্টর অফিসার প্রীতম সাহা, কমলপুর দুর্গা চৌমোহনী এফপিও সভাপতি পিন্টু শর্মা, খুমপুই এফপিসি এমডি সুবিনয় দেববর্মা প্রমুখ। কৃষকদের চাষের জন্য মৃত্তিকা পরীক্ষার ব্যবহার করা নিয়ে এবং বিভিন্ন সবজি, ধান ফলানো ও বিভিন্ন গৃহপালিত পশুপালন নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। শুনবো সংশ্লিষ্ট ব্যক্তিরা কি বলেছেন। ভিতরে অনেক বেশি লোড থাকবে, তো যখন আমরা ভ্যাকসিনটা করব, ভ্যাকসিন করার পরে ওটা অ্যানিমেলটাকে সাপ্রেস করে দেবে, ভ্যাকসিনটা সঠিকভাবে কাজ করতে পারবে। তো এর জন্য সবসময় ইমিউনেশনটা আগে খাওয়াবেন, খাওয়ানোর পর ভ্যাকসিনেশনটা করবেন। আর কৃষি বিষয়ে যেটা আরেকটা জিনিস, আমাদের আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের যে মাটি, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র সালেমাতে আছে, তো ওখানে মাটি পরীক্ষা কেন্দ্র আছে। তো মাটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার টেস্ট করে থাকি। মাটির কি তো আমরা যেমন অসুস্থ হলে কি করি, ব্লাড টেস্ট করি, করার পরে ডাক্তারের কাছে যাই যে ব্লাডের মধ্যে কি কি জিনিস আছে, কি কি কোনটা নর্মাল আছে, কোনটা অ্যাবনর্মাল আছে আমরা দেখি না। তো ঠিক সেইভাবে মাটিরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তো মাটির স্বাস্থ্য পরীক্ষা করাতে আমরা কি বুঝতে পারবো, মাটির মধ্যে প্রত্যেকের মাটি কিন্তু আলাদা আলাদা, এরিয়া টু এরিয়া ডিপেন্ড করে। আমরা অন্য একজনের ইউরিয়া সার বা অন্য একটা সার আর ফসফরাস দিই, ঠিক আছে। ফসফরাসটা হয়তো আপনারা বাজার থেকে ডিএপি দেন বা ডিপার্টমেন্ট থেকে এসএসপি দেন, আর ইউরিয়া দেন। তো আমরা প্রথম জানতে হইব যে ইউরিয়া আমরা কেনে দিই। ইউরিয়া দেওয়ার কারণে হবে ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন থাকে, আর নাইট্রোজেন দিলে গাছটা কি হয়, বাড়ে, গাছটা সুন্দর হয়, সবুজ হয়, ঠিক আছে। গাছের মধ্যে যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিলের কন্টেন্টটা বাইরে যাবে, তো গাছ যত সবুজ হইব তত শক্ত হইব গাছটা, ঠিক আছে। ফসফরাসটা কেটে দিই আমরা, গাছের যে মূলটা আছে, মূলটা যাতে ভালো হয়। যদি গাছের মূল যদি না দাঁড়ায়, একটা গাছের যদি মূল যদি শক্ত না হয়, তো গাছটা পড়ে যাবে, ঠিক আছে না। হ্যাঁ, মাটির থেকে খাওয়ান নিতে পারতো না, কারণ আলটিমেটলি গাছটা মাটির থেকে খাওয়ান নিব। মূলটা শক্তের লেগে আমরা ফসফরাস দিই। আর পটাশ যেটা আছে, পটাশ ধান খেতে খুব একটা ইম্পর্টেন্ট প্রয়োজনীয় খাদ্য। কেন আমি বুঝাচ্ছি, কারণ পটাশটা যে সময় আমরা দেবো, পটাশটা ধান গাছের শক্তি, ধান গাছের মৃত্তিকা পরীক্ষার ওপর প্রশিক্ষণ এবং হাইব্রিড সবজি বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল একদিনের জন্য, এবং সেখান থেকেই সকলকে ট্রেনিং দেওয়া হয় যে কোন মাটি কিভাবে ব্যবহার করা হতে পারে, কোন বীজ কি ধরনের ব্যবহার করা হতে পারে, এবং এইসব নিয়ে কিন্তু কমলপুর কৃষক বন্ধু সেন্টারে আজ এই উদ্যোগটা নেওয়া হয়েছিল সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে। নিচ্ছি আরো একটা বিরতির সঙ্গে থাকুন।